নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারের পাটনায় আজ যে ছবিটা ধরা পড়লো সেটা কিন্তু মারাত্মক একটা ছবি। তার কারণ বিজেপির সমর্থক কিংবা বিজেপির কর্মীরা একদম রীতিমতন ধাক্কাধাক্কি মারামারিতে লিপ্ত হলেন কংগ্রেসের কর্মীদের সঙ্গে, এবং সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড়ো খবর। তার কারণ রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন বিহারে এবং তিনি প্রতিদিন কিন্তু ভোটার অধিকার যাত্রা করছেন, এবং সেই যাত্রার মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতন হুঁশিয়ারি দেওয়া হয়েছে একদম রাজ্যের যে প্রশাসন তাদেরকে, যে তারা যদি ব্যবস্থা না নেয়, তারা যদি একদম এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে গ্রেপ্তার না করে, তাহলে কিন্তু কংগ্রেস এবার তারা লড়াই শুরু করবে এবং তারা তাদের মতন উত্তর দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে ভোটার অধিকার যাত্রা, সেইখানেই এমন একটা ভয় কিন্তু বিজেপির পক্ষ থেকে বিজেপি পেয়েছে, যেখানে আর তারা কিন্তু ঘরে বসে থাকা সেটা করলো না। এমনকি তারা যে আরজেডি অর্থাৎ বিহারের যে মূল দুটো দল জেডিইউ এবং আরজেডি, তাদের মধ্যেই তো মূল দ্বন্দ্ব। কংগ্রেস তো এতদিন আরজেডির কাঁধে চেপে বিহারের লড়াইটা লড়তো এবং বিহারে ঘুরে বেড়াতো, সেই কংগ্রেসকে অ্যাটাক করলো কারা? না বিজেপি। সুতরাং বুঝতেই পারছেন কংগ্রেসের এই মুহূর্তে বিহারে যা ফ্যান ফলোয়ার তা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতন। এবং শুধু তাই নয়, রাহুল গান্ধীর যেভাবে প্রতিদিন প্রচার করছেন সেটা কিন্তু একটা নজিরবিহীন ছবি, এবং সেখান থেকেই কোথাও গিয়ে সূত্রপাত। নরেন্দ্র মোদীকে অপমান করেছেন বিহারে কংগ্রেসের কোন নেতা, তেমন অভিযোগে রীতিমতন কংগ্রেসের উপর ঝাঁপিয়ে পড়লো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীরা, এবং সেখান থেকে সংঘাত, সেখান থেকে পুলিশ অভিযোগ উঠে আসছে একদম নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আপনারা সমস্তটাই বলবো, সমস্ত ছবি আপনাদের দেখাতে পারবো না কপিরাইটের কারণে, তাই কিন্তু এই মুহূর্তে সমস্ত খবরটাই আপনাদের পড়ে শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে বিহারে ভোটার অধিকার যাত্রা সেটা কিন্তু রাহুল গান্ধী একটা অন্য মেজাজে শুরু করেছেন, এবং প্রত্যেক দিন কোনো না কোনো নতুন চমক সেখানে থাকছে। প্রতিদিনই তিনি কিন্তু বক্তব্য রাখছেন, এবং যেখানেই দেখছেন প্রচুর মানুষের ভিড় সেখানেই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে গাড়ির ওপর উঠে তিনি বক্তব্য রাখছেন, এবং একদম ফর্মাল যে জায়গাটা, ফর্মাল একটা জনসভা হবে, ফর্মাল বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু হওয়ার থেকেও বড় যে কাজটা হচ্ছে একদম সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছেন রাহুল গান্ধী। কখনো তিনি বিহারের ক্ষেতে ঢুকে যাচ্ছেন, কখনো তিনি বাইক র্যালি করছেন, কখনো প্রিয়াঙ্কা গান্ধীকে পিছনে বসিয়ে বাইক র্যালি করছেন। সুতরাং বিভিন্ন ঘটনায় কিন্তু মুখরিত এই মুহূর্তে বিহার। এবং যে অভিযোগটা উঠে আসছে এই মুহূর্তে, বিহারের এক কংগ্রেস নেতা তিনি দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটূক্তি করেছিলেন, এবং সেই জায়গা থেকেই বিজেপি একদম রীতিমতন রেগে গিয়েছে। যেটা আমরা গতকালও আপনাদেরকে বলেছিলাম যে রাহুল গান্ধীও যে ধরনের ভাষা ব্যবহার করছেন, সর্বসমক্ষে তুই তাকারি করে প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলা, এটা কখনোই উচিত নয়, তার সংযত থাকা উচিত। কিন্তু বিভিন্ন সময় যেটা কংগ্রেসের মাধ্যমে হয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা তাদের পক্ষ আত্মগ্লানিকর। কারণ সাধারণ মানুষকে তারা রিপ্রেজেন্ট করছেন, সাধারণ মানুষকে তারা অ্যাড্রেস করছেন, এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী, তাদেরও প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রী, তাকে যখন এইভাবে তুই তাকারি করে কথা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অপমানজনক, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই সংযত হওয়ার একটা দরকার এই মুহূর্তে ওয়াকিবহাল মহল মনে করছে। ঠিক তখনই একদম কংগ্রেসের এক নেতা তিনি প্রধানমন্ত্রীর মাকে পর্যন্ত তুলে কথা বলেছেন, সেটা অবশ্যই এই মুহূর্তে উচিত নয়। কিন্তু তার পরিবর্তে যেটা হলো, বিজেপির একদল সমর্থক এবং বিজেপির একদল যারা নেতা, তারা কিন্তু বিহারে পৌঁছে গেলেন, এবং পৌঁছে গেলেন তারা কিন্তু আরজেডির যে অফিস সেখানে কোনোভাবেই কোনো আঘাত করলেন না। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে আরজেডি থেকে কিন্তু কংগ্রেসের জনসমর্থন বিহারে বেশি, এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে বিহারের প্রত্যেকটা জেলায় ঘুরছে তার ফলে কিন্তু বিহারে এই মুহূর্তে এনডিএ যে বেশ খানিকটা সামগ্রিকভাবে ভয় পেয়েছে। নীতিশ কুমারের যে তলানিতে গিয়ে ঠেকেছে জনপ্রিয়তা, তার সামনে রাহুল গান্ধী যেভাবে একদম লিপস অ্যান্ড বাউন্স তার বাড়ছে জনপ্রিয়তা প্রতিদিন, সেই যে সামগ্রিক প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়েই কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহাল মহল মনে করছে যে এই যে একটা তাদের উপর চাপ সৃষ্টি করা কিংবা তাদেরকে ভয় দেখানো, সেটা কিন্তু অবশ্যই আছে। অন্যদিকে রাহুল গান্ধী তিনি গতকাল একটি জনসভা থেকে বলেন যে বিজেপির বিভিন্ন যারা এমপি রয়েছেন বিহার থেকে, তারা কিন্তু একদম রাহুল গান্ধীকে একদম টেক্সট মেসেজ করছেন ফোনে, এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে আপনি ভোট চোর কথাটা বলবেন না। সুতরাং এই যে কথা, সেখানে কিন্তু অবশ্যই রাহুল গান্ধী একটা বুঝিয়ে দিচ্ছেন যে তিনি যে কথাটা বলছেন সেটা প্রধানমন্ত্রী কেন কিছু একদম যে বিরোধিতা, সেই বিরোধিতা কেন করছে না। বিহারে ভোট চোর গদ্দি চোর এই কথাটা তো একদম রীতিমতন বাচ্চারাও বলছে, তাহলে সেই ক্ষেত্রে কেন প্রধানমন্ত্রী বা বিজেপির তরফ থেকে কেন কিছু বলা হচ্ছে না? ঠিক তার পরের দিন আজই আমরা দেখলাম যে বিজেপি একদম কংগ্রেসের যে অফিস কার্যালয় সেখানে ঢুকে গেল, এবং সেখানে ঢুকে রীতিমতন মোদীকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা, আমাদের মাকে একদম অপমান করেছে কংগ্রেস, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের উপর আক্রমণ হলো, এবং দুই দলের সমর্থকদের মধ্যে রীতিমতন কিন্তু মারধর হলো, এবং সেই সামগ্রিক ঘটনা
ঘটনাটা ঘটলো কিন্তু উল্লেখযোগ্যভাবে পুলিশের সামনে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এবং অবশ্যই এই মুহূর্তে আরজেডি এই আর সামগ্রিকভাবে এই যে ঘটনার ফলে কিন্তু আরজেডি অবশ্যই এটাতে ফল একটা লাভ করবে বলেই সাধারণ ভাবে মনে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন, রাজনৈতিক পর্যবেক্ষকদের যেটা বিশ্লেষণ, যে আরজেডি বা মহাগঠবন্ধন তারা যেভাবে ভোটে লড়াইটা করে সেখানে তারা আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের জন্য কথা বলতে গিয়ে আক্রান্ত হচ্ছে। এই ছবিটা কোথাও গিয়ে আজকে আরো একবার স্পষ্ট হলো, এবং যার ফলে উপকৃত হবেন একদম তেজস্বী যাদব, যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াইটা করবেন এবারে। এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে কংগ্রেসের কিন্তু অনেকটা জনপ্রিয়তা আরো আজকের এই যে ফলাফলটা সামগ্রিকভাবে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা তৈরি হলো সেখানে আরো একটা বৃদ্ধি পেল। তার কারণ যে কোনো রাজনৈতিক দল যা বলছে তার কোনো প্রভাব অন্য রাজনৈতিক দলের উপর কিংবা বিরোধী রাজনৈতিক দলের উপর পড়ছে কিনা তাদের সেটার উপরই কিন্তু তাদের যে সার্থকতা সেটা নির্ভর করে। অর্থাৎ যে কোনো পলিটিক্যাল পার্টি সেটা তারা যাই বলে যাক না কেন সেটা আমরা গাই করছি না, এরকম যদি কারোর একদম অ্যাটিটিউড হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ে চিন্তার বিষয়। কিন্তু এই যে একদম কিছু বলার মাধ্যমে অন্য রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দল একদম হামলা করছে তাদের উপর, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে কংগ্রেসকে অনেকটা এগিয়ে দেবে সামনে বিহার ভোটের দিকে। এবং অবশ্যই কংগ্রেস কিন্তু এই মুহূর্তে আরজেডির সঙ্গে জোটবদ্ধ হয়ে যে লড়াইটা করছে সেখানে কংগ্রেসও বেশ খানিকটা যে জনপ্রিয়তা অর্জন করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে, কানাইয়া কুমার তিনি যে একদম অন্যতম একজন যুব নেতা হয়ে উঠেছেন, তার নেতৃত্বে বেশ কিছু জনপ্রিয়তা যে একদম হাসিল করেছে কংগ্রেস, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যম্ভাবী। এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম যে কংগ্রেস একটা হুমকি দিল পাল্টা বিহার কংগ্রেসের পক্ষ থেকে, যে যদি কোনোভাবে এই মুহূর্তে প্রশাসন এটা সামগ্রিক তদন্ত না করে এবং যারা যারা এই আক্রমণটা করলো তাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে কংগ্রেস এবার তার পাল্টা জবাব দেবে। সুতরাং বুঝতেই পারছেন কংগ্রেস এই মুহূর্তে বিহারে তাদের শক্তি বৃদ্ধি করছে, এবং তার সঙ্গে মহাগঠবন্ধন এই আজকের সামগ্রিক ঘটনায় কিন্তু একটা ফায়দা তুলবে বলেই মনে করছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাহুল গান্ধীর যে ভোটার অধিকার যাত্রা তারই কি একটা প্রভাব এইটা, নাকি কোথাও গিয়ে একটা বিক্ষিপ্ত ঘটনা, সমস্তটাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ये भारतीय जनता पार्टी का एक टूल किट है जो अब बाहर आ चुका है। पिछले 11 साल से बार बार इस टूल किट का इस्तेमाल होता है। पहले अपने एजेंट्स को हमारी सभाओं में भेजते हैं, इस तरह की गाली गलौज करवाते हैं, गंदे भद्दे नारे दिलवाते हैं, फिर हम पर हमला बोलते हैं कि हमारे लोग थे। उसके बाद आज जो गुंडागर्दी की सदाकत आश्रम, ये इस तरह की एक रूलिंग पार्टी की ये तरीका लगता है आपको? सदाकत आश्रम में हमारे कार्यकर्ताओं के सर फोड़े गए। गलती आप खुद करो, षड्यंत्र आप रचो, बदनाम हमें करने की कोशिश करो, मुद्दा बनाओ ताकि ध्यान हटे आपकी वोट चोरी से। आप रंगे हाथों पकड़े गए हो, इसलिए आप बौखलाए हुए हो, इसलिए आप ये टूल किट लाए हो। ये टूल किट अब नहीं चलेगा, लोग आपकी बातों में अब नहीं आने वाले। हम जानते हैं कि इस टूल किट का अगला हिस्सा क्या है। मोदी जी आएंगे, आंसू बहाएंगे और कहेंगे देखो मुझे गाली दे दी, मुझे गाली दे दी। अब ये चलने वाला नहीं है। लोग आपकी साजिशों को समझ चुके हैं, लोग आपकी चोरी को पकड़ चुके हैं।